হ্যালো ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা বিজ্ঞানের সেরা 25টা প্রশ্ন প্র্যাকটিস করব। রেলওয়ে গ্রুপ ডি, ডাব্লিউপিএসআই কনস্টেবল, লেডি কনস্টেবল, ডাব্লিউবিসিএস ইন্ডিয়ান আর্মি এবং এসএসসির সিএইচএসএল এমটিএস পরীক্ষা যারা দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বারবার এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে এবং সামনেও আসার সম্ভাবনা খুব বেশি, সেই হিসাবেই বাছাই করা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। এখান থেকে কমন পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। ফার্স্ট প্রশ্ন যেটা থাকবে সেটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেটা তোমরা উত্তর দেবে কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন আজকে তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে। প্রশ্ন হলো ইউএসবি এর ফুল ফর্ম কি? এটা তোমাদের হোমওয়ার্ক। এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে ইউএসবি এর সম্পূর্ণ রূপ বা ফুল ফর্ম কি। আলটিমেট সার্ভিস বিট, ইউনিভার্সাল সেন্ট বিট, ইউনিভার্সাল সিরিয়াল বাস, আর্জেন্ট সেন্ট বিট। কোনটা উত্তর হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখব আমরা। ভারতের প্রথম সুপার কম্পিউটার পরম কোথায় অবস্থিত? পরম বর্তমানে কোথায় রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে পুনে। মহারাষ্ট্রের পুনেতে পরম রয়েছে। পরম 8000, অ্যাকচুয়ালি নাম হলো পরম সোধি। পরম সোধি 8000, এটার হলো ফুল ফর্ম। ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটার নাম হলো পরম সোধি 8000। এটা বর্তমানে পুনেতে অবস্থিত। হ্যাঁ, তৈরি কবে হয়েছিল সেটা একবার বলে দিই। তৈরি হয়েছিল 1990 সালে। 1990 সালে এই পরম কম্পিউটারটা তৈরি হয়েছিল। পরের প্রশ্ন দেখব, 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান হলো 8 বিট। 8 বিট 1 বাইট সমান। পরের প্রশ্ন দেখব, কোন দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সর্বাধিক? ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সর্বাধিক হলো চীনে। চীনের জনসংখ্যাও বেশি, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও সবথেকে বেশি। বর্তমানে চীন প্রথমে রয়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে, আর ভারত রয়েছে দ্বিতীয় নম্বরে। গুগল কবে প্রতিষ্ঠিত হয়? গুগল প্রতিষ্ঠিত হয় 1998 সালে। গুগল 1998 সালে প্রতিষ্ঠিত হয়। ল্যারি পেজ প্লাস সার্জি বিন দুজন মিলে 1998 সালে তৈরি করেন গুগল। আমরা গুগল সার্চ করি, সেই গুগল, ঠিক। এবার এই গুগলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া। ইউএসএর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত গুগলের হেডকোয়ার্টার। কে তৈরি করলেন? ল্যারি পেজ, সার্জি বিন 1998 সালে। ওজোন স্তর কোন রশ্মির হাত থেকে জীবকুলকে রক্ষা করে? সঠিক উত্তর হয়ে যাবে আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মি, যেটাকে বলি আমরা ইউভি রশ্মি। সেই ইউভি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মির হাত থেকে ওজোন স্তর আমাদের জীবকুলকে রক্ষা করে। ওজোন স্তর কোথায় অবস্থিত? স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত। স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত এই ওজোন স্তর, যেটা আলট্রাভায়োলেট রশ্মির হাত থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। কারণ যদি ইউভি রশ্মি এই ওজোন স্তর না থাকতো তাহলে পৃথিবীর বুকে চলে আসতো এবং স্কিন ক্যান্সার হয়ে প্রচুর প্রাণী মারা যেত। পরের প্রশ্ন হলো, চেতনানাশক হিসাবে কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রাস অক্সাইডের সংকেত কি? N2O। এটাকে লাফিং গ্যাস নামেও আমরা চিনি। N2O বা নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলেও ডাকা হয়, আর এইটাই চেতনানাশক হিসাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখব, হেপাটাইটিস রোগের কারণ কোনটি? মানে হেপাটাইটিস যে রোগটা হয় সেটা কোনটার কারণে হয়? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস, ছত্রাক। সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস। হেপাটাইটিস রোগ ভাইরাসের কারণে হয়। হেপাটাইটিসের 5 রকম প্রকার রয়েছে, 5 প্রকার রয়েছে, A, B, C, D আর E। 5 রকমের হেপাটাইটিস রয়েছে। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি আর হেপাটাইটিস ই। চলো পরের প্রশ্ন দেখব, মুখে অম্লতা
মুখের অম্লতা কত হলে দাঁত ক্ষয় হতে শুরু করে, মানে মুখে পিএইচের মান কত হলে পরে দাঁত ক্ষয় হতে শুরু করে? যদি 5.5 হয় তাহলে পরে দাঁত ক্ষয় হতে শুরু করে। তার নিচে গেলে তো অবশ্যই হবে, মানে এই 2.5 যেটা রয়েছে ধরো এইটা এতে দাঁত ক্ষয়েই যাবে, একদম ক্ষয়ে যাবে। মুখে যদি অম্লতা 5.5 হয় তাহলে পরেই দাঁতের ক্ষয় হতে শুরু করে। মানবদেহের সব থেকে ছোট পেশির নাম কি? মানবদেহের সব থেকে ছোট হাড়ের নাম স্টেপিস। তার সাথে যে মাসল বা পেশি যুক্ত রয়েছে সেটাই হলো মানবদেহের সব থেকে ছোট পেশি। কি পেশি? দেখো, স্টেপিসের সাথে যেটা থাকে পেশি সেটার নাম হলো স্টেপিডিয়াস। আশা করি মনে থাকবে এরপর যে মানবদেহের সব থেকে ছোট হাড়ের নাম হলো স্টেপিস। স্টেপিসের সাথে যে পেশিটা যুক্ত রয়েছে সেটাই হলো মানবদেহের সব থেকে ছোট পেশি, নাম হলো স্টেপিডিয়াস। ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি এর অভাবে রোগ হয় বেরি রোগ হয়। অ্যাকচুয়ালি B1 থিয়ামিন, B1 বা থিয়ামিনের অভাবে এই বেরি রোগ হয়। রাতকানা কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি, আর রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। চলো পরের প্রশ্ন দেখব। নিম্নের কোনটির প্রতি হিমোগ্লোবিনের আসক্তি সর্বাধিক? সব থেকে বেশি আসক্তি রয়েছে এর মধ্যে কার্বন মনোক্সাইডের প্রতি। হিমোগ্লোবিন, আমাদের শরীরে যে হিমোগ্লোবিন রক্তের মধ্যে রয়েছে সেই হিমোগ্লোবিনের কার্বন ডাই অক্সাইডের প্রতি অ্যাট্রাকশনটা সব থেকে বেশি। মানে ধরো অক্সিজেন রয়েছে, কার্বন ডাই অক্সাইডে, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, যত কিছু রয়েছে তার মধ্যে ফার্স্ট চুজ করে নেবে কার্বন মনোক্সাইড, এর সাথে বিক্রিয়া করে নেবে। পরের প্রশ্ন দেখব, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেন রক্তের গ্রুপ। আর মানবদেহে রক্ত চলাচলের পদ্ধতি আবিষ্কার করেন কে? স্যার উইলিয়াম হার্ভে। আর ল্যান্ডস্টেইনার কি আবিষ্কার করলেন? রক্তের গ্রুপ। চলো পরের প্রশ্ন দেখব আমরা। উৎসেচক হলো আদতে এক ধরনের প্রোটিন। প্রোটিন কি? প্রোটিন হলো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর জুড়ে গিয়ে যে গঠন তৈরি করে সেটাই হলো প্রোটিন। ঠিক, তাহলে উৎসেচক হলো সেই ধরনের এক প্রকার প্রোটিন। কোন উৎসেচক দুধকে দইয়ে পরিণত করে? সঠিক উত্তর হয়ে যাবে রেনিন। এটা একদম মাথায় রাখবে। দেখো, রেনিন রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, 5 স্টার কোশ্চেন। এটা ভুল হয় বিভিন্ন পরীক্ষাতে, এই প্রশ্ন এলে পরে। কোন উৎসেচক দুধকে দইয়ে রূপান্তরিত করে? রেনিন, ইংরেজিতে RENNIN, রেনিন। ঠিক, রেনিন নয় কিন্তু, এটা হবে না, রেনিন। চলো পরের প্রশ্ন দেখব আমরা। মানুষের শরীরে পেশির সংখ্যা কত? মানুষের শরীরে পেশির সংখ্যা হলো 656। অ্যাকচুয়ালি দেখো, বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন রকম দেখতে পাবে। কোথাও দেখতে পাবে হয়তো 639, আমি এটা উইকিপিডিয়াতে দেখছিলাম 639 দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি 650-র কাছাকাছি যেটা দেওয়া থাকবে সেটাই উত্তর হয়ে যাবে। 650-র কাছাকাছি যেটা দেওয়া থাকবে সেটাই উত্তর হয়ে যাবে। দেখো, এখানে দেওয়া আছে 656, 650-র কাছে রয়েছে, 665 থেকেও এটা কাছে রয়েছে, তাই এটা উত্তর হয়ে যাবে 656। চলো পরের প্রশ্ন দেখবো আমরা। পান্ডা কোন প্রজাতির প্রাণী? পান্ডা হলো এক প্রকার ভাল্লুক। এটা অ্যাকচুয়ালি আমাদের অরুণাচল প্রদেশ এবং তার সাথে চায়নাতে দেখতে পাওয়া যায়। পান্ডা এক ধরনের ভাল্লুক। সূর্যের শক্তির উৎস এর কারণ কি? সূর্যের শক্তির উৎসের কারণ হলো নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়াস সংযোজন। নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের জন্য সূর্যে শক্তি উৎপন্ন হয়। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব। ব্যাকলাইট হলো এক প্রকার পলিমার যা ফেনল ও ড্যাশ এর বিক্রিয়ায় তৈরি হয়। ফেনল এবং ফর্মালডিহাইডের বিক্রিয়ায় তৈরি হয়। ফেনলটা দেখতে এইরকম, সংকেত অ্যাকচুয়ালি এইরকম, OH, আর তার সাথে ফর্মালডিহাইডের সংকেত হলো HCHO।
এই দুটো রিয়াকশন করলে তৈরি হবে আমাদের ব্যাকেলাইট। ঠিক আছে, তাহলে ফেনল আর ফর্মালডিহাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে তৈরি হয় ব্যাকেলাইট। ব্যাকেলাইট একটা পলিমার। চলো পরের প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শীতলকারক হিসাবে কোনটি ব্যবহৃত হয়? শীতলকারক হিসাবে ব্যবহৃত হয় জল। জল কিংবা ভারী জল যদি অপশান থাকে তাহলে দুটোই সঠিক উত্তর। জল অথবা ভারী জল দেওয়া থাকবে, সেটা শীতলকারক হিসাবে ব্যবহৃত হয়। ভারী জল হলো D2O। D2O যদি লেখা থাকে তাহলে সেটা হলো ভারী জল, আর জলের সংকেত তো জানো তোমরা H2O। চলো পরের প্রশ্ন দেখব, রকেটে জ্বালানি হিসাবে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় রকেটে জ্বালানি হিসাবে। হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য সব থেকে বেশি। যত জ্বালানি রয়েছে তার মধ্যে হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য সর্বাধিক। ভিডিও কেমন লাগছে, কেমন জানতে পারছো সেটা কমেন্ট বক্সে জানালে ভালো হয়। পরের প্রশ্ন হলো, চেরনোবিল দুর্ঘটনার ফলে কোন দূষণ ঘটেছিল? চেরনোবিলের ফলে তেজস্ক্রিয় দূষণ ঘটেছিল। রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে গেছিল এবং তেজস্ক্রিয় দূষণ ঘটেছিল এই চেরনোবিল দুর্ঘটনা। চেরনোবিল কোথায় বর্তমানে অবস্থিত? ইউক্রেনে। ইউক্রেন। সেই সময় ছিল USSR, রাশিয়ার আগের যেটা ফর্ম ছিল USSR, সেইখানে ইউক্রেন অংশে এই চেরনোবিল ছিল, যেখানে এই পারমাণবিক দুর্ঘটনাটা ঘটেছিল এবং তার ফলে তেজস্ক্রিয় দূষণ ঘটেছিল। হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? 0। হাইড্রোজেনের পরমাণুতে নিউট্রনের কোনো সংখ্যাই নেই, H11। একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন আর একটা প্রোটন থাকে, একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। ঠিক, তাহলে হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন সংখ্যা 0। ডিসি কারেন্টে কম্পাঙ্ক কত? ডিসি কারেন্টের কম্পাঙ্ক হলো 0। দেখো, যদি এসি কারেন্ট বলা হতো, এসি কারেন্টের কম্পাঙ্ক প্রায় 50 হার্জের মতো। ঠিক, কিন্তু ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট যেটা, তাতে কিন্তু কোনো প্রকার কম্পাঙ্ক থাকে না, কারণ এখানে ফ্লাকচুয়েট হচ্ছে না, এখানে একটা নির্দিষ্ট রেঞ্জে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পরে ডিসি কারেন্টের কম্পাঙ্ক হলো 0। আজকের লাস্ট প্রশ্ন হলো, অ্যামালগাম এ কোন ধাতুটি থাকা আবশ্যিক? সঠিক উত্তর হয়ে যাবে পারদ। যদি পারদের সাথে কোনো ধাতুর সংকর ধাতু তৈরি করা হয় তাহলে সেটাকে অ্যামালগাম বলা হয়, মানে পারদ থাকা মাস্ট, পারদ অবশ্যই থাকতে হবে, তাহলে সেইটাকে আমরা বলবো অ্যামালগাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। আশা করছি অনেক কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।